ইতালিক এবং আন্ডারলাইনের সঠিক ব্যবহার জানা। ইতালিক বলতে কি বোঝানো হচ্ছে, আমরা অনেক সময় দেখি শব্দগুলোকে একটু বাঁকিয়ে লেখা হয়। এই যে বাঁকিয়ে লেখা হচ্ছে সেটাকে আমরা ইতালিক বলে থাকি। মনে করো আমি লিখলাম রেইন একটু বাঁকিয়ে, আর এই যে একটু বাঁকিয়ে লিখলাম সেটাকে বলা হচ্ছে ইতালিক ভাবে লেখা। সচরাচর আমরা সোজাভাবে লিখে থাকি, বাট অনেক সময় আমরা বাঁকিয়ে লিখে থাকি। সো এই যে বাঁকিয়ে যে লেখা, এটা মূলত দুইটা কারণে করা হয়ে থাকে। নাম্বার ওয়ান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এমফাসাইজ করা, কোনো কিছুকে একটু জোরালো ভাবে বলতে চাইলে। অর্থাৎ কোনো কিছু যদি আমরা এমফাসাইজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা ইতালিকের ব্যবহার করে থাকি। যেমন আমি বললাম উদাহরণস্বরূপ that's a really spicy burger। অর্থাৎ এটা একটা স্পাইসি বার্গার। আমি রিয়েলিটাকে একটু ইতালিক করে রেখেছি, অর্থাৎ এটাকে আমি একটু গুরুত্ব দিয়ে বা একটু প্রেসার দিয়ে বলতে চাচ্ছি। সো আমরা প্রথম যে কাজে আমরা ইতালিক ব্যবহার করি সেটা হচ্ছে এমফাসাইজ। দুই নাম্বার আরো একটা কারণে আমরা ইতালিক ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কোনো কিছুকে যদি আমি টাইটেলিং করতে চাই, এটা একটা বইয়ের নাম হতে পারে, এটা একটা কভার পেজ হতে পারে, এনিথিং, আমার যদি টাইটেল হয় সেক্ষেত্রে আমরা ইতালিক করতে পারি। মনে করো একটা বইয়ের নাম হচ্ছে সোনার তরী, ওকে, সো এটা একটা বই না, মনে করো একটা বইয়ের নামই হচ্ছে সোনার তরী। সো এই যে বইটা, এই বইটা যেহেতু একটা টাইটেল, এটাকে আমরা একটু ইতালিক ভাবে লিখবো। ওকে, সো টাইটেলের ক্ষেত্রে এবং এমফাসিসের ক্ষেত্রে আমরা ইতালিক ব্যবহার করি। এখন অনেক সময় আমরা ইতালিকের পরিবর্তে আন্ডারলাইন ব্যবহার করতে পারি। আমরা যখন কম্পিউটারে কাজ করব খুব সহজেই ইতালিক লিখতে পারি, ইতালিকের একটা অপশন থাকে। বাট আমরা যখন এই যে আমি লিখতে গেলাম, আমি কিন্তু খুব সুন্দর করে ইতালিক লিখতে পারছি না। এই জন্য আমরা লেখার সময় এই সমস্যার সমাধানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেটাকে আমরা আন্ডারলাইন করার মাধ্যমে বোঝাতে পারি। অর্থাৎ আমরা এখানে যেহেতু আমরা খুব সুন্দর করে ইতালিক করতে পারলাম না এবং এটাকে আমরা টাইটেল হিসেবে বোঝাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেব। আন্ডারলাইনের মাধ্যমে আমরা বোঝাতে পারি এটি একটি টাইটেল। সো আমরা বুঝতে পারলাম কোনো কিছুকে আমরা এমফাসাইজ করতে চাইলে সেটাকে আমরা ইতালিক করতে পারি, আবার কোনো কিছুকে যদি আমরা টাইটেল করতে চাই সেক্ষেত্রেও আমরা ইটালিক করি। তবে লেখার ক্ষেত্রে আমরা ইটালিক ব্যবহার করাটা অনেক কষ্টসাধ্য, সেই ক্ষেত্রে টাইটেলের নিচে আমরা একটা আন্ডারলাইনের মাধ্যমে ইটালিক এর কাজ সারতে পারি।